অসুবিধা নেই। ফেসবুকে এক ভাই লিখেছেন, এক সাহাবীর 3টা স্ত্রী ছিল, সে তার একটা স্ত্রীকে তালাক দিতে চাইল। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাকলেন এবং একে একে স্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এক স্ত্রীকে প্রশ্ন করলেন, দিনে রাতে ফরজ নামাজ কত রাকাত? সে উত্তর দিল 17। আরেকজন উত্তর দিল 15, আরেকজন বলল 11। উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমার স্ত্রীদের কাউকে তালাক দিতে পারবে না, কারণ তাদের দিনের জ্ঞান আছে। এই তথ্যটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কিনা? প্রথম কথা হচ্ছে, এই বর্ণনা সম্বলিত কোনো হাদিস আমার জানা নেই, যে এরকম এই বর্ণনা সম্বলিত হাদিসটা আমার জানা নেই। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন, এইটা স্বাভাবিক শরীয়তের স্বাভাবিক মানদণ্ডের সাথে এবং স্বাভাবিক মূলনীতির সাথে এটা যথাযথ মনে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো সাহাবীকে হয়তো তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে সব সাহাবীকে স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করলে কোনো সাহাবী তো তালাক দিতে পারতো না। তো সাহাবীদের মধ্যে তো তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়া প্রমাণিত হয়েছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে এই ঘটনার ভিত্তি নিয়ে আমরা জানি না এটা কোন সোর্স থেকে বলেছেন। যদি সুনির্দিষ্ট ভিত্তি বা সোর্স বলতে পারেন, উল্লেখ করেননি। আবার আমরা হয়তো ফরজ সালাত কেউ বলে 17, কেউ 15, কেউ 11, এটা তো কিভাবে সম্ভব? ফরজ সালাত নিয়ে সাধারণত সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ ছিল না।